নমস্কার বন্ধুরা, ফেমাস দোলনস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি সকালবেলায় যাতে আপনাদের চিন্তা না করতে হয় যে সকালে ব্রেকফাস্টে কি করবেন, সেই জন্যই আজকে আমি খুব সহজেই একটা রেসিপি করে দেখাবো আপনাদেরকে, গার্লিক বাটার এগ। এই রেসিপিটা করতে গেলে কিন্তু খুব বেশি সামগ্রীও লাগে না, আর ঘরে থাকা অল্প উপকরণ দিয়েই কিন্তু তৈরি হয়ে যায়। তাহলে আসুন আজকের রেসিপিটা শুরু করি। আর আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর রেসিপিটা শেয়ার করে দেবেন আপনাদের আত্মীয় ও বন্ধুবান্ধবদের কাছে। রেসিপি তৈরি করার জন্য প্রথমে আমি 4টে ডিম নিয়েছি। যদি আপনাদের বাড়িতে মেম্বার বেশি থাকে সেক্ষেত্রে ডিমের কোয়ান্টিটিটা একটু বাড়িয়ে নেবেন। ডিমটা এভাবে ভালো করে কিন্তু ফেটিয়ে নিতে হবে। আর এই ডিম ফেটানোর সময় কিন্তু নুন ব্যবহার করবেন না, তাহলে কিন্তু এই ডিমটা ভালোভাবে ভাজা হবে না। দেখুন, ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে সামান্য সাদা তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম করে নিচ্ছি। গরম হয়ে গেলে তারপর আমি ডিমটা এখানে ভেজে নেব। এখানে ডিম ভাজার পদ্ধতিটা কিন্তু একটু আলাদা। এভাবে করবেন তাহলে ডিমটা খুব সুন্দরভাবে বড় বড় চাংসে পরিণত হবে। এখন দেখুন ডিমটা দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে আমি নাড়া দিচ্ছি। আর এখানে যেহেতু আমি ভুজিয়া করব না, তাই এইভাবে আস্তে আস্তে আমি নাড়া দিচ্ছি। আর যদি আপনারা জোরে জোরে নাড়া দিতে থাকেন তাহলে কিন্তু ডিম এভাবে বড় বড় টুকরো হবে না, একদম ভুজিয়া তৈরি হয়ে যাবে। তাই এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে দেবেন, আর এইভাবেই কিন্তু ডিমটা ভেজে নেবেন। এই সময় আমি নুন ব্যবহার করিনি। পরে যেহেতু আমি বাটার দিয়ে তৈরি করব, সেখানেও নুন এবং অল্প সামান্য যে গ্রেভিটা তৈরি করবো তাতেও নুন দেবো, তাই জন্য আমি এখানে নুন ব্যবহার করিনি। ডিম নামিয়ে নেওয়ার পর এর মধ্যেই আমি আবারও বেশ কিছুটা সাদা তেল দিলাম, আর তার সাথে দিয়ে দিলাম সল্টেড বাটার। যেহেতু আমি এখানে গার্লিক বাটার এগ তৈরি করছি, তাই এখানে বাটারের পরিমাণটা একটু বেশি দিলাম। এবার ভালো করে বাটার আর তেল খুব ভালোভাবে গরম করে নিচ্ছি। গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি এখানে কুচনো রসুন আর কুচনো কাঁচা লঙ্কা। ঝালটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন, আর বাচ্চাদের জন্য হলে তাহলে কিন্তু ঝালের পরিমাণটা একদমই কম দেবেন। এখন ভালো করে এই রসুন আর কাঁচা লঙ্কাগুলো ভেজে নিচ্ছি। বেশ সুন্দর একটা সেন্ট এসছে। এখন কিন্তু আমি দিয়ে দিলাম ময়দা। দেওয়ার পর ময়দাটাও ভালো করে কিন্তু এই বাটারের সাথে ভেজে নেব। ময়দার থেকে খুব সুন্দর একটা সেন্ট আসা পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। যখন দেখবেন ময়দার থেকে খুব সুন্দর সেন্ট এসে গেছে, এর মধ্যে ব্যবহার করতে হবে রুম টেম্পারেচারে থাকা দুধ। দেখুন, আমি এখানে 2 কাপ পরিমাণ দুধ ব্যবহার করেছি। এবার ভালো করে মিশিয়ে নিলাম 1 কাপ দুধ। তারপর আবারও 1 কাপ আমি দুধ এখানে ব্যবহার করব। দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ দুধ। দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেব। গ্রেভিটা বেশ একটু থকথকে এবং ঘন টাইপের হবে, ততক্ষণ কিন্তু এই গ্রেভিটা নেড়ে যেতে হবে। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম একদম লোতে রাখবেন, নাহলে কিন্তু পুড়ে যাবে। দিয়ে দিলাম এখানে সামান্য গোলমরিচ গুঁড়ো, দিয়ে দিচ্ছি অরিগ্যানো, আর দেবো এখানে চিলি ফ্লেক্স। এবার চিলি ফ্লেক্স যদি আপনাদের কাছে না থাকে সেটা স্কিপ করে যাবেন, আর যদি থাকে তাহলে অ্যাড করে দেবেন। এখন ভালো করে নেড়ে চেড়ে নেবো। সামান্য নুন দিলাম, যেহেতু সল্টেড বাটার তাই এখানে নুনের পরিমাণটা একদম সামান্য দিয়েছি। দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিচ্ছি। বেশ খানিকক্ষণ ফুটে যাওয়ার পর এর মধ্যে আমি অ্যাড করে দিলাম যে ভেজে রাখা ডিমগুলো। দেখুন ডিমের টুকরোগুলো কীরকম বড় বড় হয়েছে। ঠিক এরকম বড় বড় করার জন্য কিন্তু নুন ব্যবহার করবেন না, আর ঠিক আস্তে আস্তে নাড়া দেবেন। এখন কিন্তু দিয়ে দিলাম পার্সলে পাতা, আর একটুখানি আমি চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। আপনারা যদি পার্সলে পাতা নর্মাল মার্কেটে না পান তাহলে সেক্ষেত্রে কিন্তু আমার মতো আপনারাও কিন্তু এরকম ড্রাই পার্সলে ব্যবহার করতে পারেন। যে কোনো সুপার মার্কেটেই কিন্তু পাওয়া যায়। দেখুন আমার কিন্তু গার্লিক বাটার এগ একদম রেডি। আর এর সাথে যে আমি টোস্টটা সার্ভ করব সেটা আমি আজকে করে দেখাবো সরডো, মানে টক রুটি। আপনাদের কাছে যদি এই সরডো না থাকে তাহলে সেক্ষেত্রে রেগুলার ব্রেড দিয়েও আপনারা কিন্তু সার্ভ করতে পারেন। এখন আমি এই টক রুটি বা সরডোটা ভালো মতো কেটে নিচ্ছি স্লাইস আকারে। তারপর আমি টোস্ট করব। আর এই টোস্টের সাথেই কিন্তু এই রেসিপিটা দুর্দান্ত লাগে। তবে আপনাদেরকে বারবার বলছি, এই ব্রেড যদি আপনাদের কাছে না থাকে সেক্ষেত্রে কিন্তু যে কোনো রেগুলার ব্রেড দিয়েও সার্ভ করতে পারেন। তবে প্রসেসটা কিন্তু সেম। রেগুলার ব্রেডও কিন্তু টোস্ট করতে হবে, তবেই কিন্তু এর সাথে ভালো লাগবে। এখন আমি একটা ফ্রাই প্যান বসিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম সামান্য অলিভ অয়েল। আপনাদের কাছে যদি অলিভ অয়েল না থাকে সেক্ষেত্রে নর্মাল বাটার বা যে কোনো সাদা তেল দিয়েও কিন্তু টোস্ট করে নিতে পারেন। এখন আমি লো ফ্লেমে এটা টোস্ট করতে দিচ্ছি। হালকা কালার আসা পর্যন্ত এই টোস্টটা করতে হবে, তারপর পরিবেশন করে দিতে হবে। তাহলে দেখলেন কত তাড়াতাড়ি কিন্তু একদম দারুণ একটা সহজেই
বাড়িতে কম উপকরণ ঢাকা জিনিস দিয়ে কিন্তু তৈরি হয়ে গেল গার্লিক বাটার এগ, আর তার সাথে এরকম একটা টোস্ট। আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর সঙ্গে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন, তাহলে যখনই আমি নতুন করে রেসিপি আপলোড করব সবার প্রথম আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে। আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন তাহলে কিন্তু পেজটা লাইক ও ফলো করে নেবেন। পেজের লিঙ্ক অলরেডি আমি আমার ডেসক্রিপশানে দিয়ে রাখি, আপনারা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন। আবারও চলে আসবো একটা নতুন রেসিপি নিয়ে। সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।